সেম এসে ঠিক আছে। সিএম ম্যাডাম এসে যাচ্ছে। এই সুনীল অত্যাচার করছে এই সিআরপিএফ। দেখো কোর্টের একটা অর্ডার আছে, ওই যে কোর্টের অর্ডার মানবো না আমরা, কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দিয়েছি, তা সত্ত্বেও কতগুলো অবজারভার এসছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। তুমি চক্র বেরিয়ে গিয়ে দেখেছো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট হয়, ভোট তো মানুষ স্বীকৃতিও দেবে না। আর কয়েকজনকে নতুন নিয়ে এসছে, তারা যা ইচ্ছে করে যাচ্ছে, টেরারাইজিং করছে। আমার যাবার সময় হলো, দাও বিদায়। যাওয়ার সময় সত্যি হয়ে গেছে। দর্শক, আজকে সকাল সকাল রাজ্যের মুখ্যমন্ত্রী টিএমসি সুপ্রিমো বের হয়ে পড়েছেন, ঘুরছেন বুথে বুথে ঘুরছেন। একজন মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, তিনি ভোটের দিনে নিজের কেন্দ্রে বুথে বুথে ঘুরছেন। সকাল 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 8টার আগেই বেরিয়ে পড়েছেন। কখনো এরকম দেখিনি। অন্যান্য সময়ে, ভোটের সময় যেটা উনি করেন, ওই ভোট দিতে বের হন, তাও ওই 12টা এই সময় ভোট দেন, ভোট দিয়ে একটা বক্তব্য রাখেন বা একটা সাইন দেখিয়ে চলে যান। আজকে সকাল 8টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন, তার মানে কখন থেকে তৈরি হয়েছেন। তবে দর্শক, আমি আরও একটা বক্তব্য শুনছিলাম। উনি বলেছেন একটি জায়গাতে যে সারা রাত ঘুমাতে পারিনি, এটাও বলেছেন। ওনার বক্তব্য যে নানান সব খবর আসছে, কমিশন এই করছে সেই করছে, দেখছে না, তারপরে যেমন সব বলে থাকেন আর কি বিজেপির বিরুদ্ধে, এই সব বলেছেন। মানে যে কারণেই হোক না কেন উনি ঘুমাতে পারেননি, এটা কিন্তু বলেছেন। আর সত্যি ওনার চোখ মুখের যা ছবি দেখছি, সত্যিই ঘুমাননি। শুধু কি উনি ঘুমাননি, ওনার ভাইপোর কথা বলেছেন যে আমরা সারা রাত মানে এইসব করেছি, নানান সব অভিযোগ আসছে। অভিযোগ না, টেনশন। দর্শক বলবেন আপনারা, আমি অভিষেকের ছবিটা দেখছিলাম, উনিও আজকে সকাল সকাল ভোট দিতে চলে এসছেন, মানে 8টার পরে ভোট দিতে চলে এসছেন। মানে এনারা সব একটু বেলার দিকে ভোট দিতে বের হন, বেলার দিকে ভোট দিয়ে একটু খোশ মেজাজ দেখিয়ে চলে যান। কিন্তু আমি দেখছিলাম এই যে অভিষেক, উনিও সকাল সকাল ভোট দিয়েছেন, কিন্তু দর্শক চোখমুখ দেখলে দেখুন সত্যিই ঘুমাননি, সত্যিই ঘুম হয়নি। চোখমুখ দেখলে সত্যিই ঘুম হয়নি। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ, সত্যিই কিন্তু ঘুম হয়নি। মানে চোখমুখ দেখলে বোঝা যায় যে পিসি ভাইপো সারা রাত টেনশন করেছেন, বা যেটা ওনাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন কীভাবে বাঁচা যায়। মানে চোখ মুখ কিন্তু সত্যি বলে দিচ্ছে যে ওনারা ঘুমাতে পারেননি, তাই না দর্শক? বিকৃত হাসি, ভাবছেন এটা দেখালেই মানুষ ভরসা করে ভোট দিয়ে দেবেন, কিন্তু চোখ মুখের যা হাল দেখছি, আর ওনার পিসিকে যেভাবে সকাল সকাল বের হতে দেখছি এবং পুরো ঘুরছেন, আমি দেখছি মিডিয়াতে এখন সব বক্তব্য রাখছেন, পরে বক্তব্য আসবে, বক্তব্য যাই রাখুন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, চোখ মুখের যা ভাষা, উনি এবং ওনার ভাইপোর, এটুকু পরিষ্কার বিদায় হওয়ার, যাওয়ার সময় এসে গেছে। বিদায় দাও, বিদায় দাও, যাওয়ার সময় চলে এসছে। তা না হলে এত সকাল সকাল কেউ বের হতেন না। কেউ বের হতেন যদি টেনশন না থাকে? সকাল সকাল উনি বেরিয়ে কি করছেন? মানে থাকতে পারছেন না ঘরে, স্থির থাকতে পারছেন না ঘরে। যে যা এমনিই দেখেছেন প্রচারে যেভাবে ওনারা সময় দিয়েছেন, এত প্রচার করেছেন উনি, একটি কেন্দ্র, নিজের কেন্দ্র, মুখ্যমন্ত্রী হয়েও। দর্শক ভাবুন, আমি আগেও বলেছি, যার দুয়ারে সরকার আছে তাকে দুয়ারে ঘুরতে হচ্ছে। তার মানে কি কাজ করেছেন, আর কতটা টেনশনে থাকলে এটা হয় যে স্থির থাকতে পারছেন না বাড়িতে। ভাবছেন যা যা যা, চলে গেল চলে গেল চলে গেল, চলো একটু দেখি, চলো একটু ঘুরে দেখি। ভরসা করতে পারছেন না, দলের কর্মীরা আছেন রাস্তায়, ভরসা করতে পারছেন না।
এখন নানান সব অভিযোগ করে যাচ্ছেন, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা পাঠিয়েছে বিজেপি, অমক তমক করে অভিযোগ করে যাচ্ছেন। এসব অভিযোগ আর কিছু কাজ হবে না। আজকে ভোট হয়ে গেলে আভাস তো পরিষ্কার চলে আসবে আরও, আর 4 তারিখের রেজাল্ট কিছু কাজ হবে না। লোডশেডিং বলবেন, কত কি বলবেন না, লোডশেডিং করে জিতেছেন, লোডশেডিং করে ভোট দিয়েছেন। লোডশেডিংটা হয় কি করে? আপনাদের তো বিদ্যুৎ দপ্তর আপনার হাতে থাকে, হয় কি করে? কাদেরকে বসিয়েছেন? সব লোডশেডিং হয়ে যাচ্ছে। মানে এগুলো সব হচ্ছে সাফাই জাস্ট। আবারও বলছি, এটা মমতা ব্যানার্জি খারাপই করছেন। এই যে উনি বের হচ্ছেন, এই যে চোখ মুখটা মানুষ দেখছেন, যারা ভাবছিলেন যে তৃণমূল কংগ্রেস মনে হচ্ছে আসতে পারে বা আসবে কি, একটা দোলাচলে আছেন, তারাও তো নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আসছে না। নেত্রীর চালচলন দেখে তারা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস আর ফিরছে না। কারণ তখন যে কোনো মানুষই বুঝবেন না যে মমতা ব্যানার্জিকে আমরা আগে 12টার আগে বের হতে দেখতাম না, বের হতেন, ভোট দিতেন, চলে যেতেন, সেই মমতা ব্যানার্জি সকাল সকাল বেরিয়ে পড়েছেন, রাস্তায় রাস্তায় ঘুরছেন। মানেটা কি? মানে কতটা নার্ভ ফেল করে গেলে এটা করে থাকেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে না। ফলে এই ভিডিও দেখলে, এই ঘোড়ার ভিডিও দেখলে এই গানটাই তো মনে পড়বে, যে গানটা উনি আগে গিয়েছিলেন, আমার যাওয়ার সময় এসে গেছে, মানে বিদায় দাও। তো সেটাই তো মানুষের মনে পড়ে যাচ্ছে না। ফলে যে আস্থা, ভরসা বা কনফিডেন্স যা বলি না কেন, দলের যারা আছেন তারাও তো হারিয়ে ফেলবেন। যে নেত্রী যদি এরকম ভাবেন, তিনি যদি এরকম উৎকণ্ঠার মধ্যে থাকেন, তাহলে আমরা কার আর ভরসা করব? তারপর চলো, বুঝতে পারছি পরিবর্তন আসছে, সেই মতো তারাও স্থির করে নেবেন। সেই জন্যই তো বলে এসছে, মানে বলে চলেছি আমি টানা, যারা দলের আছেন নেতা কর্মী, যারা ভাবছেন যে দলকে ক্ষমতায় আনবো যে কোনো মূল্যে, ছাপ্পা রেগিং করে, বোমা মেরে, গুলি চালিয়ে, এসব করতে যাবেন না। নেত্রীর নিজের নার্ভ ফেল হয়ে গেছে, এসব করতে যাবেন না। এখন জাস্ট সকাল হয়েছে, ভোট মোটামুটি ঠিকই হচ্ছে। একটা জায়গায় গণ্ডগোলের খবর আসছিল, নদিয়ার একটা জায়গাতে চাপড়া, তারপরে বিজেপির এজেন্টের মাথা ফাটানো, তারপরে ভাঙড়ে, ক্যানিংয়ে, এদিক থেকে কিছু কিছু খবর আসছিল আইএসএফের ওপরে অত্যাচার। বাদবাকি মোটামুটি ওভারঅল ভোট কিন্তু ঠিকঠাকই আছে। মনে হচ্ছে ভোট ভালো হবে। আজকে ওয়েদারটা একটু আছে, যেমন নরম আছে, আবার কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে, আমাদের আরামবাগ চত্বরে বৃষ্টিও হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ লাইনে আছেন। সবারই একটা ভোট দেওয়ার তাগিদ আছে। দেখা যাক ভোট শেষ পর্যন্ত কতটা পরে। আমি শুধু ওয়েদারটাকে নিয়ে আমি একটু চিন্তিত আছি। যদি প্রচণ্ড বৃষ্টি হয় অনেকক্ষণ ধরে, তাহলে মানুষ সবাই বের হতে পারবেন কিনা ঠিক সময়, দেখা যাক সেটা। কিন্তু বাদবাকি সব ঠিকই আছে। সতর্ক হয়ে যান যারা এইসব ভাবছিলেন যে দলের হয়ে শেষ মুহূর্তে একটু নামবো, একদম না কিন্তু। আর এখনও পর্যন্ত বোমা টমা পড়ার কোনো খবর নেই। ঠিক আছে, সবাই সতর্ক আছেন, সতর্ক আরও হয়ে যান। কারণ নেতা নেত্রীর চোখ মুখ বলছে গন, এবং তাদের উৎকণ্ঠা, রাত জাগা, ঘুমোতে না পারা, পরিষ্কার ইঙ্গিত গন। এতদিন ধরে অনেক গরম গরম ভাষণ দিয়েছেন, আজকে সন্ধ্যার পর থেকে দেখবেন কেমন নরম হয়ে গেছেন এই পিসি ভাইপো। দেখবেন মানে এখনই চোখ মুখ পরিষ্কার বলে দিচ্ছে। ওনারা কি বলবেন, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ যা, সেটাই পরিষ্কার বলে দিচ্ছে। আর কোনো চান্সই নেই। ওনারা ভালো করে বুঝে গেছেন, তাই এখন রাস্তায় নেমে মানে এইরকম অবস্থা, বুঝতে পারছেন। আর আমি তো শুনছি ভবানীপুরে বিরাট কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। ওনার দাদা না ভাই, দাদাই মনে হচ্ছে, বসছিলেন 4-5 জন মিলে একটি জায়গাতে, পুলিশই এসে তুলে দিয়েছে। পুলিশও এখন তো নিরপেক্ষ কাজ করছে না, একটা বড় অংশ। তবে তার জন্য কমিশনকে ধন্যবাদ জানাতে হবে, যেভাবে পুলিশের ওই কর্তারা, পুলিশ নেতাদেরকে যেভাবে করেছে না কমিশন, সরিয়ে দেওয়া, ব্যবস্থা নেওয়া। তারপরে ওনার খুব কাছের পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, তারও তো ইডিতে ডাক হয়েছে, তলব হয়েছে। তিনি এখন কোথায়? তিনি হয়তো ফুলফিলে সাপোর্ট করতে পারছেন না। সব দিক দিয়ে বিষয়টা হয়ে গেছে না, ঘেঁটে গেছে না পুরো। তাহলে কমিশন সুন্দর ব্যবস্থা করেছে। বিরোধী দল যারা আছে তারাও রাস্তায় নেমে যথেষ্টই প্রচার করেছে। সব মিলিয়ে শাসকের কোমরটা কিন্তু ভেঙে গেছে। আর সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে এই নেতা নেত্রীদের এই চালচলন, এই আচরণ বা এই উৎকণ্ঠা, উদ্বেগ আর এই ছুটোছুটি করা, তড়পানো। পিসি ভাইবোটাকে সারা রাত ঘুমাননি। তবে ইনি এসব করলেও আমি যেটা দেখছি, শুভেন্দু অধিকারী যিনি লড়ছেন ভবানীপুরে, যার জন্যই কার্যত এতটা উৎকণ্ঠার মধ্যে পড়ে গেছেন দিদিমণি, সেই শুভেন্দু অধিকারী কিন্তু ফুরফুরে মেজাজই আজকে দেখলাম উনি আছেন, ফুরফুরে মেজাজে। দেখুন দর্শক,
पुण्यं पवित्रं पापनाशनम् आपदार्थिलक्ष्मी सूतस्तति सर्वदा मङ्गलं भगवान् विष्णु मङ्गलं हृदय मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोर्योम হনুমান মন্দিরে ঢুকলেন দাদা আজকের সকালটা কেমন যাবে, সারা দিন কেমন যাবে? প্রদর্শনে বেরোবেন শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে মন্দিরে ठीक है चलिए ভবানীপুরের মানুষকে কি বলবেন শুভেন্দুদা? আজকের দিনে ভবানীপুরের মানুষকে কি বলবেন? আজকের দিনে ভবানীপুরের মানুষকে এই দেখো না অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় ঢুকতে পারতো না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডের ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের এই মহোৎসব, ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। সবাই ভোটদান করুন। আমি নিশ্চিত আমি বজরংবলীর আশীর্বাদ নিয়ে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে বেরিয়েছেন আমি শুনেছি, আমি আবার খবরও নিয়েছি। তার ওয়ার্ডেও না যাচ্ছেন? না, ফিরহাদ হাকিম ভোট দিয়ে বেরিয়েও গেছেন। উনি যদি থাকতেন আমি কমপ্লেন করতাম, কারণ আজকে প্রার্থীদের পরিষ্কার বলা আছে 7টা থেকে 6টা নিজের নির্বাচন কেন্দ্রের মধ্যেই থাকতে হবে, অন্য কোথাও হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ ফিরহাদ হাকিম প্রার্থী বন্দরে ওনার এই ভবানীপুর কেন্দ্রে প্রকাশ্যে ঘোরা, আমি যেটা করেছেন সকালে ওটা আমি ছেড়ে দিচ্ছি। কি করবেন এখন? মালিক ডেকেছে, কর্মচারীকে তো থাকতেই হবে। কিন্তু এত বছর ধরে আপনি শুভেন্দুদা এত বছর ধরে আপনি डाल दिया वोट ना, वोट डाल दिया। सब जाएंगे आगे पूजा करके सब আরে এত এগিয়ে যাচ্ছ কেন? কি হচ্ছে? দেখছেন দর্শক, পুরো ফুরফুরে মেজাজে শুভেন্দু অধিকারী, নো টেনশন। আসলে উনি পরিষ্কার বুঝে গেছেন যে আমি কিন্তু জিতছি। আর আবারও বলছি, মমতা ব্যানার্জির এই উৎকণ্ঠা, উদ্বেগ, সেটাও যেন কোথাও জানান দিচ্ছে উনি হারছেন। উনি বলেছেন আমার কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, আমাদের দলের লোকেদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না, কাউন্সিলরের একে বেরোতে দেওয়া হচ্ছে না, নানান সব যেগুলো অভিযোগ করে থাকেন আর কি সেগুলো করছেন। এগুলো সবটাই হচ্ছে পরাজয়ের লক্ষণ, পরাজয়ের লক্ষণ। তাই তো দর্শক, যে গানটা শুনছিলেন মানে ওটাই কিন্তু খুবই প্রাসঙ্গিক আজকের দিনে মনে হচ্ছে। দর্শক বলবেন কি হতে চলেছে? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে, যা সব খবর পাবো সামনে আনবো। ভালো থাকবেন এবং অবশ্যই যেটা বলছিলাম যে নজর রাখবেন আরামবাগ টিভিতে।